প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে। আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি, কিন্তু শুদ্ধ হয় না। অনেকেই পড়েছিলাম, এখন ভুলে গিয়েছি। তাদের জন্য বলছি, আপনারা আমাদের নিয়মিত 1 থেকে 10-12টি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। সহজেই এই কোরআনটি শিখতে পারবেন। আপনাদের জন্য অঙ্গীকার করছি, যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন, অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন, আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। বানান করে কোরআন মাজিদ পড়ার 29তম পর্বে সবাইকে মোবারকবাদ। আজকে সূরা বাকারার 49 নম্বর আয়াত থেকে 51 নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই যারা রিডিং পারেন না, আমাদের পর্ব 1 থেকে 10-12টি পর্ব যদি দেখেন, অবশ্যই আপনি কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। পড়া শুরু করার আগে একটা হাদিস শুনে নিই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তা আমরা কোরআন সহি শুদ্ধভাবে শিখে যাতে মানুষকেও শিখাতে পারি, সবাই সেই চেষ্টা করুন। চলুন আজকে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদ ফারাকনা। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, হামজা মিলবে জালের সাথে, হামজা জাল জের ইজ, ওয়াইজ পড়েন ওয়াইজ। ফা জবর ফা, র জবর র, র মিলবে কফের সাথে, র কফ জবর রক, ওয়াইদ ফারাক। নুন জবর না, এক আলিফ, ওয়াইদ ফারাকনা, ওয়াইদ ফারাকনা পড়েন ওয়াইদ ফারাকনা। বাজের বি, কাপ পেশ কু, বিকু, মিম পেশ মু, মিম মিলবে এই লামের সাথে, মিম লাম পেশ মূল, বিকুমুল। বা জবর বা, বা মিলবে হার সাথে, বা হা জবর বাহ, বিকুমুল বাহ। র জবর র, বিকুমুল বাহ র পড়েন বিকুমুল বাহ র। ফাআনজাইনাকুম। ফা জবর ফা, হামজা জবর আ, হামজা মিলবে নুনের সাথে, হামজা নুন জবর আন। ফাআন, জিম জবর যা, জিম মিলবে ইয়ার সাথে, জিম ইয়া জবর যাই, ফাআন যাই। নুন জবর না, এক আলিফ, ফাআন যাই না। কাপ পেশ কু, কাপ মিলবে মিমের সাথে, কাপ মিম পেশ কুম, তাহলে কি হলো ফাআন যাই না কুম। পড়েন বিকুমুল বাহরা ফাআন যাই না কুম। আর একবার বলেন বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন। ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, হামজা মিলবে গয়নের সাথে, হামজা গয়ন জবর আগ, ওয়া আগ। র জবর র, র মিলবে কফের সাথে, র কফ জবর রক, ওয়া আগরাক। নুন জবর না, 3 আলিফ, ওয়া আগরাকনা। যে কোন চিহ্নের পরে লম্বা হামজা আসলে 3 আলিফ টেনে পড়তে হয়। ওয়া আগরাকনা, হামজা জবর আ, এক আলিফ, লাম জবর লা,
আলাম ওয়া আগরাকনা আলাম ফিরআউনা ফাদের ফি ফা মিলবে র সাথে ফারাজের ফির আইন জবর আ আইন মিলবে ওর সাথে আইন জবর আও নুন জবর না ফিরআউনা বলেন ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন ওয়াও জবর ওয়া হামজা জবর আম হামজা মিলবে নুনের সাথে হামজা নুন জবর আং ওয়া আং তা পেশ তু তা মিলবে মিমের সাথে তামিম পেশ তুম ওয়া আং তুম ফিরআউনা ওয়া আং তুম পড়েন ফিরআউনা ওয়া আং তুম তানজুরুন তা জবর তা তা মিলবে নুনের সাথে তা নুন জবর তাং জ পেশ জু তাং জু র পেশ রু র পেশ রু এক আলিফ কিন্তু আমরা এখানে দম ফেললে লম্বা টান দিতে হবে 3 আলিফ টান দিতে হবে র মিলবে নুনের সাথে নুনের জবর এখন বাত হয়ে গিয়েছে নুনে একটা সাকিন বসায় নিতে হবে তাহলে কি হবে তানজুরুন পড়েন তাং এই যে তাং এটা হচ্ছে এক হরফ না তানজুরুন ওয়া আনতুম তানজুরুন আয়াতের শুরু থেকে আর একবার রিডিং করব পড়েন وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ একটা আয়াত ভালোভাবে পড়া হলে পরের আয়াতে যাব وَإِذْ وَاعَدْنَا مُوسَى ওয়াও জবর ওয়া হামজা জের ই হামজা মিলবে জালের সাথে হামজা জাল জের ইজ ওয়া ইজ ওয়াও জবর ওয়া এক আলিফ ওয়া ইজ ওয়া আইন জবর আ আইন মিলবে দালের সাথে আইন দাল জবর আদ ওয়া ইজ ওয়া আদ নুন জবর না এক আলিফ ওয়া ইজ ওয়া আদনা মিম পেশ মু মিম মিলবে ওয়ার সাথে মিমাও পেশ মু এক আলিফ পেশের বাম পাশে যত মলা ওয়াও হচ্ছে মদের হরফ এক আলিফ টেনে পড়তে হয় মু সিন জবর সা 3 আলিফ ওয়া ইজ ওয়া'আদনা মূসা পড়েন ওয়া ইজ ওয়া'আদনা মূসা আরবাঈনা লাইলাতান সুম্মাত্তা হামজা জবর আ হামজা মিলবে রর সাথে হামজা র জবর আর বা জবর বা আর বা আইন জের আই আইন মিলবে ইয়ার সাথে আইন ইয়াজের আই এক আলিফ আরবাঈ নুন জবর না আরবাঈনা লাম জবর লা লাম মিলবে ইয়ার সাথে লাম ইয়া জবর লাই লাম জবর লা লাইলা তা দুই জবর তাং লাইলা তাং পড়েন তাহলে কি হলো আরবাঈনা লাইলাতান আরবাঈনা লাইলাতান সা পেশ সু সা মিলবে মিমের সাথে সা মিম পেশ সুম মিম জবর মা সুম্মা ওয়াজিব গুণ করতে হবে মিমে পড়েন সুম্মা আরবাঈনা লাইলাতান সুম্মাত এই মিম মিলবে এখন তার সাথে
মিম তা জবর মাত, সুম্মাত তা জবর তা, সুম্মাত্তা, খ জবর খ, খ মিলবে জালের সাথে, খ জাল জবর খজ, সুম্মাত্তাখজ, সুম্মাত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি, তা পেশ তু, মিম পেশ মু, মিম মিলবে এই লামের সাথে, মিম লাম পেশ মূল, সুম্মাত্তাখাযতুমুল ইজলা, আইন আইন জের আই, আইন মিলবে জিমের সাথে, আইন জিম জের ইজ, লাম জবর লা, ইজলা, সুম্মাত্তাখাযতুম ইজলা মিন বাদিহি। এখানে মিম মিম জের মিম, এই নুন সাকিনের বদলে মিম বানাই পড়তে হবে, তাহলে বানানোর সময় মিমটা ধরে বললেই হয়। মিম মিম জের মিম, বা জবর বা, বা মিলবে আইনের সাথে, মিম মিলবে এই মিমের সাথে, বা মিলবে আইনের সাথে, বা আইন জবর বা, মিম বা, দাল জের দি, মিম বাদি, হাজের হি, এক আলিফ, মিম বাদিহি, ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, হামজা মিলবে নুনের সাথে, হামজা নুন জবর আং, ওয়া আং, তা পেশ তু, তা মিলবে মিমের সাথে, তা মিম পেশ তুম, ওয়া আং তুম, ওয়া আং তুম যালিমুন, জ জবর জ, এক আলিফ, লাম জের লি, লি, মিম পেশ মু, এক আলিফ। আমরা যদি এখানে দম ফেলি তাহলে লম্বা টান দিতে হবে, 3 আলিফ টান দিতে হবে। মিম মিলবে নুনের সাথে, নুনের জবর এখন বাদ হয়ে গেছে, নুনি একটা সাকিন বসায় নিতে হবে, তাহলে কি হবে যালিমুন, ওয়া আনতুম যালিমুন। পরেন সুম্মাত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি, মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। আয়াতের শুরু থেকে আবার পড়ব, রিডিং। وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ وَإِذْ وَاعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ। আল্লাহ সবাইকে কোরআন সহিহ শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।